বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের আজন্ম যোদ্ধা, যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বাংলাদেশের মহান অভিভাবক, সেই বাংলাদেশের এক নম্বর প্রথম নারী মুক্তিযোদ্ধা, তাদের সুযোগ্য সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দাবি হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিল করা, নির্ভুল এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা অন্তর্ভুক্তিকরণ, অবৈধ গৃহীন মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারকে দ্রুত পুনর্বাসন এবং প্রবাসীদের বিষয়টা বলেছেন যে তাদেরকে একটা সঠিক পরিচয়। 3টি উপজেলায় যোদ্ধা কমপ্লেক্স বিবরণ, দক্ষিণ সুরমা কমপ্লেক্স কাজ শেষ হলেও হস্তান্তর করা হচ্ছে না। ফেঞ্চুগঞ্জ নতুন একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের দাবি। বালাগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কার ও আরও একটি তলা বর্ধিত করা কোনো পরিকল্পনা আছে কিনা, এবং তার সাথে সাথে আমরা সত্যিকার অর্থে আজকের আমাদের স্পেশালি দক্ষিণ সুরমায় আমাদের মুক্তিযুদ্ধের অনেক সঠিক মুক্তিযোদ্ধাদের যারা একটা গ্রামেও, আমার নিজের গ্রামেও, এটা তেতলি হচ্ছে দক্ষিণ সুরমায়, যেদিন তারা অ্যাটাক করেছিল 11 জন পাকিস্তানি, সেই দিন অর্ডিনারি কৃষকের কাস্তি দিয়ে তারা জবাই করে এই গ্রামের প্রত্যেকটা মানুষ মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছে, কিন্তু তাদের ব্যাপারে আজ পর্যন্ত ওই এলাকায় কোনো খোঁজখবর নেই। আছে, আশা করছি মাননীয় মন্ত্রী আপনি যখন সিলেট ভিজিট করবেন, আপনি যখন দক্ষিণ সুরমা ভিজিট করবেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ উসমানী, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এবং আমার গ্রাম তেতলি, সেই মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্পট আপনারা দেখবেন যে এলাকার শিশু পর্যন্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার এবং আজকের সংসদ নেতা, আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং উনি অত্যন্ত ডাইনামিক লিডারশিপ, এবং আজকে গ্রেটফুল যে উনি আমাকে সেই দানের শীষে দেওয়ার কারণে আজকে মুক্তিযুদ্ধের পক্ষে আজকে এই সংসদে 2টি কথা বলার সুযোগ পেয়েছি মাননীয় স্পিকার। এবং আপনাকেও আজকে আপনার প্রিয় শ্রী দিলারা, যিনি আমার বোন সিলেটের, আমার সিলেটি বোন হিসাবে আমিও তার আত্মার মাগফিরাত কামনা করে আজকে এই সংসদে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনিও সিলেটে এবং দক্ষিণ সুরমায় আমাদের এলাকায় উনি যাবেন। এবার সিলেটে গেলে অন্তত সেই মুক্তিযোদ্ধাদের বিষয় এবং আমার এলাকায়। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের 1 নম্বর বীরুত্তম, তার আদর্শে লালিত বর্তমান সরকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের আজন্ম যোদ্ধা, যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বাংলাদেশের মহান অভিভাবক, সেই বাংলাদেশের 1 নম্বর প্রথম নারী মুক্তিযোদ্ধা, তাদের সুযোগ্য সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার মুক্তিযুদ্ধের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কাজেই আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সম্মানিত সংসদ সদস্যকে জানাতে চাই যে এখনও যে সমস্ত জায়গায় এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজ হচ্ছে সেগুলো সম্পন্ন হবে, যেগুলো কাজ এখনও শুরু হয়নি সেগুলোর বিষয়ে আমাদের পরিকল্পনা আছে, যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলো সংস্কার হবে।
এবং এইটা মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানাতে চাই, আমি যখন সিলেটে যাব ওই সিলেটের পুণ্যভূমি হজরত শাহজালালের শাহপরানের মাজার জিয়ারতের পরেই মুক্তিযুদ্ধের যিনি সর্বাধিনায়ক আমাদের জেনারেল এম.এ.জি. উসমানী, আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের এক সময় সাবেক মন্ত্রী, সাবেক নৌবাহিনী প্রধান, আমাদের শ্রদ্ধেয় মরহুম মাহবুব আলী খানের এলাকা এবং তাদের মাজার জিয়ারত করব এবং সেখানেও মুক্তিযুদ্ধের জন্য বা মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে কি করা যায় সেটা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করব। আমি আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমাদের মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, মাননীয় সংসদ সদস্য এ বিষয়ে যদি আরও কোনো তথ্য আমাকে দেবার থাকে আমাকে দিলে আমি সে বিষয়েও ব্যবস্থা গ্রহণ করব।